আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং ইজ রেসিপি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি কলা ভাদাল ভাজি। ভিন্ন স্বাদে কলা ভাদালটা ভাজি করে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে জেনে নেই কলা ভাদাল সম্পর্কে। কলা ভাদাল খেলে আমাদের শরীরে কি কি উপকার হয়। এতে রয়েছে ভিটামিন বি6, এছাড়া রয়েছে পটাশিয়াম এবং রক্তে হিমোগ্লোবিন বাড়ানোর উপাদানও রাখে কলা ভাদাল। আমাদের শরীরে বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে সাহায্য করে, যেমন গ্যাস্ট্রিকের সমস্যা, পেট ব্যথা, পেটের জ্বালাপোড়া নানা সমস্যা দূর করতে সাহায্য করে কলা ভাদাল এবং কিডনিতে পাথর জমতেও বাধা দেয় কলার ভাদাল। তেমনই একটি ভাদালের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখানে এক টুকরা ভাদাল নিয়েছি। ভাদালটা কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ভাদালটা রান্নার জন্য কেটে নিতে হবে। আমি এখানে বটির সাহায্যে ভাদালটা কেটে নিচ্ছি। ভাদালটা ঠিক এভাবে কাটতে হবে। প্রথমে চাকা চাকা করে কেটে নিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে এভাবে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। পেঁচিয়ে পেঁচিয়ে প্রতিটা লেয়ারে লেয়ারে এভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখে বুঝতে হবে কিভাবে কাটতে হবে। এভাবে সবগুলো ভাদাল আগে প্রথমে চাকা চাকা করে কেটে নিতে হবে। চাকা চাকা করে কাটা হয়ে গেলে এবার একসঙ্গে অনেকগুলো ভাদালের চাকা নিয়ে এভাবে ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে। একইভাবে সবগুলো ঝুরি ঝুরি করে কেটে নেব। চিকন চিকন ভাজি করে কেটে নিয়েছি। ঠিক এমনভাবে সবগুলো কেটে নিতে হবে। এবার কেটে নিয়ে পানির মধ্যে সঙ্গে সঙ্গে রাখতে হবে, যেন ভাদালটা কালো হয়ে না যায়। ভাদালে প্রচুর পরিমাণে কষ থাকে। একইভাবে সবগুলো ভাদাল কেটে নিয়েছি। এবার ভাদালের পানি 3 থেকে 4 বার চেঞ্জ করে ভালোভাবে ধুয়ে নেব। এবার ভাদালের মধ্যে দিতে হবে চা চামচের হাফ চামচ লবণ। লবণটা দিয়ে ভালোভাবে ভাদালটা মেখে নিতে হবে। হাত দিয়ে এভাবে চেপে চেপে মাখাতে হবে। ভাদাল রান্না করার সময় অনেক পানি বের হয়, সময়টাও বেশি লাগে। এভাবে আগে যদি লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হয়, মাখিয়ে পানিটা বের করে ফেলে দেওয়া হয়, তাহলে আমাদের রান্নার সময়টা কম লাগবে। দেখে বুঝতে পাচ্ছেন কতগুলো পানি বের হয়েছে। এবার ভাদাগুলো চিপে উঠিয়ে নেব। হাতের সাহায্যে এভাবে মোটা করে নিয়ে এভাবে চাপ দিলে পানি বের হয়ে যাবে। একই প্রসেসে সবগুলো ভাদাল থেকে পানি বের করে নিতে হবে। ভাদাল থেকে পানিগুলো বের করে নিয়ে রান্নার জন্য প্রস্তুত করে নিয়েছি। ভাদালগুলো একদম ঝরঝরা হয়ে গেছে। এবার রান্নার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিতে হবে। এবার অল্প পরিমাণে তেল দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে ভেজে নিতে হবে ডিম। আমি একটা ডিম ভেজে নেব। আগে থেকে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম। এবার গরম তেলের মধ্যে ফেটানো ডিমগুলো ঢেলে দিলাম। এক পাশে হয়ে গেলে উল্টিয়ে অপর পাশেও ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশে ভালোভাবে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে ভেঙে নেব। এখানে ছোট ছোট টুকরা করে ভেঙে নেব। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ডিমের টুকরোগুলো উঠিয়ে নিতে হবে। একই প্যানে আমি আবারও তেল অ্যাড করব। পরিমাণ মতো তেলটা অ্যাড করে এর মধ্যে 2টা শুকনো মরিচ মাঝখান দিয়ে চিড়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। 10 সেকেন্ডের মতো ভেজে নেব। 10 সেকেন্ড নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে চা চামচের 1 চামচ জিরা। এখানে আস্ত জিরাটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। তার সঙ্গে দিলাম একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে। আবারও নাড়াচাড়া করে 10 সেকেন্ডের মতো ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করতে হবে রসুনের কুচি। এখানে আমি 10-12টা রসুনের কুচি করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজে একটা পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে সবগুলো একসঙ্গে 1 মিনিটের মতো ভেজে নেব। এখানে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। 1 মিনিট এভাবে নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ঢেলে দিতে হবে কেটে পরিষ্কার করে রাখা ভাদালগুলো। তার মধ্যে দেব একটা মাঝারি সাইজের আলু চিকন করে কেটে। এবার সবগুলো একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট নাড়াচাড়া করে মিশানো হয়ে গেলে তার মধ্যে অ্যাড করতে হবে শুকনা মশলা উপকরণ। এখানে প্রথমে দিলাম চা চামচের হাফ চামচ হলুদের গুঁড়া,
চা চামচের হাফ চামচ লবণ। এই পর্যায়ে লবণটাও কম দিতে হবে। আমি প্রথমে ভাজালটা লবণ দিয়ে মেখে পানিটা বের করে নিয়েছিলাম, পরে চেক করে লবণ লাগলে দিতে হবে। এভাবে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট ভাজতে হবে। চুলা জাল মিডিয়ামে রেখে ভাজিগুলো ভেজে নিতে হবে। নাড়তে নাড়তে পানিগুলো শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট রান্না করতে হবে। 4 থেকে 5 মিনিট পর আবারও ফিরে আসলাম, ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার ভাজিটা আবারও নাড়া দিতে হবে। নাড়াচাড়া করে 1 মিনিট আবারও এভাবে ভেজে নিতে হবে। 1 মিনিট নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে কাঁচামরিচ। এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে অ্যাড করলাম। কাঁচামরিচটা ভাজির সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে অ্যাড করব ডিম। যে ডিমটা আমি ভেজে ছোটো ছোটো পিস করে কেটে রাখছিলাম সেই ডিমটা এবার ভাজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভাত আর ডিম একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। চুলার জাল মিডিয়াম বা লো হিটে মাঝামাঝি রেখে ভাজিটা ভেজে নিতে হবে। আর এখানে অনবরত নাড়তে হবে, এই পর্যায়ে যেন ভাজিটা লেগে না যায়। এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আরও 2 মিনিট। খুবই সহজ একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি যেন আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। আমার আজকে কলা ভাদালের ভিন্ন স্বাদের রেসিপিটা খেতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।